কলহ। এখন দেখেন ইন্ডিয়ার মধ্যে যারা অবস্থান করে মুসলমানদের কি দুর্বিষহ অবস্থা, গরু গোস্ত খাইলেও তাদেরকে হত্যা করা হয়। সেই ইন্ডিয়া কি বাংলাদেশে ইসলাম হোক এটা চায়? তাদের সাথে যারা গোপন বৈঠক করে তারা কোন ইসলাম চায় এটা তো বুঝতে বেশি দেরি হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে খাঁটি মধু তালাশ করি, কোনটা মধু খাঁটি এটা তালাশ করি না। বাজারে গেলে সরিষার তেল নিতে গেলে একটু হাতে ঘষা দিয়ে নাকে ঘ্রাণ নিতে এক না দুই এটা চিন্তা করি। মাছ কোনটা তাজা একটু গালছি উঠায় দেখে লাল আছে না শেকড়া হয়ে গেছে এটাও দেখি, তাই না? কোনটা জিনিস ভালো বাজারে গিয়ে আমরা এক নাম্বারটা তালাশ করি, কোনটা পিওর ইসলাম মদিনার ইসলাম আর কোনটা আমেরিকান ল্যাবরেটরিতে উৎপাদিত ইসলাম বুঝতে দেরি হওয়ার কোনো মনে হয় বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। বোঝাতে পারছি না? তা আসুন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় দেশে ক্ষমতায় আসে তাহলে মানুষেরা যে শান্তি পাবে। আপনারা খোলাফায়ে রাশেদার ইতিহাস দেখুন, বাঘে মহিষে এক ঘাটে পানি খাইছিল, কেউ কারো উপর হামলা করার সুযোগ পায় নাই। এটাই হলো ইসলাম। ইসলামী শরিয়া বলে পর্দা ফরজ। ইসলামী শরিয়া কি বলে? পর্দা ফরজ। আর আমেরিকার ল্যাবে যেটা ইসলাম উৎপাদিত হয় দেশে সাপ্লাই দিতেছে, এখানে পর্দা শিথিল। কেমন চলেন সমস্যা নেই। আপনারা কি মদিনার ইসলামের পক্ষে থাকতে চান না ওই আমেরিকান ল্যাবের ইসলামে থাকতে চান? মদিনার ইসলামে থাকতে চাই। মদিনার ইসলাম বলে শরিয়া কায়েম করতে হবে, শরিয়া কায়েম ছাড়া মানবতার মুক্তি হতে পারে না। অন্য মডারেট ইসলাম বলে কেমনে চলেন প্রচলিত পদ্ধতিতেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে হবে ওটা মেজাল। ওটা কি 54 বছর আমাদেরকে ধোঁকা দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গিয়েছে, অনেক দল গেছে ক্ষমতার, অনেক পালাবদল হয়েছে, অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি এবং আদর্শের পরিবর্তন না হওয়ার কারণে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের উপার্জিত সম্পদের ব্যাক ট্যাক্সের টাকা নিয়ে ওই নেতারা গাড়ি করে বিদেশে বাড়ি জমায়, আর আমরা ওই কমির বদল খেটেই যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর থাকতে চাই না। পিওর ইসলামকে ক্ষমতায় নিতে চাই, পিওর ইসলাম মোতাবেক রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামকে বসাতে চাই, তাই আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইরশাদ চরমনাই ডাক দিয়েছেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামের পক্ষে থাকবো। কিয়ামত পর্যন্ত যদি আমাদেরকে চেষ্টা সাধনা করতে হয় আমরা করেই যাব, তবু ইসলাম কোরআন সুন্নাহর বাহিরে আমরা চলতে রাজি হব না ইনশাআল্লাহ। তাই আসুন আগামী 12 তারিখে আমরা হাত পাকার পক্ষে একটা সিল মেরে দিয়ে শরিয়া কায়েমের পক্ষে অবস্থান নেব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।